বর্ষার মাঝামাঝি সময়ে আবারও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে ডেঙ্গু। একদিনে ৫০০রও বেশি মানুষ হাসপাতালে। মাত্র ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। তাহলে কি সামনে অপেক্ষা করছে আরও বড় সংকট? আর এখনই কি করলে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখা সম্ভব? বাংলাদেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে বৃষ্টির পানি বিভিন্ন স্থানে জমে থাকায় এডিস মশার প্রজনন বেড়ে যায়, আর সেই সঙ্গে দ্রুত বাড়তে থাকে ডেঙ্গু সংক্রমণও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিগত সচেতনতাও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, এসি ট্রে, ফ্রিজের নিচে কিংবা যে কোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে, কারণ এডিস মশা সাধারণত পরিষ্কার জমে থাকা পানিতেই বংশবিস্তার করে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জ্বর, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি বমি ভাব বা অতিরিক্ত দুর্বলতার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, বিশ্রাম এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চলাও জরুরি। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজনন স্থল ধ্বংস করা। তাই সপ্তাহে অন্তত একদিন বাসা ও আশপাশের জমে থাকা পানি ফেলে দেওয়া এবং মশার কামড় এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।